হাই এভরিওয়ান, আজকে আমরা শিখব জিএইচ এর ব্যবহার। জিএইচ এর জন্য কখন ঘ হই, কখন ফ হই এবং কখন সাইলেন্ট থাকে এবং কখন উচ্চারণই হয় না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100 জনের মধ্যে প্রায় 99 জন এর সঠিক বানান জানেই না। লক্ষ লক্ষ ইংরেজি বানান ঠিক করতে হলে এটা জানতেই হবে। জিএইচ এর জন্য ফ কখন হয়, কোনো শব্দের শেষে যদি জিএইচ থাকে বা ওইউ এর পরে যদি জিএইচ থাকে তখন জিএইচ এর জন্য আমরা ফ ইউজ করব। কোনো শব্দের শেষে জিএইচ বা ওইউ এর পরে জিএইচ, যেমন দেখো কাফ, এখানে শব্দের শেষে কি আছে জিএইচ, মানে ফার্স্ট রুল ফলো করে গেল। এবার সেকেন্ড রুলস কি ছিল, যে ওইউ এর পরে জিএইচ থাকলে তখন জিএইচ এর জন্য ফ হয়। এখানে দেখো ওইউ আছে এবং ওইউ এর পরে জিএইচ আছে, তাই জিএইচ এর জন্য কি হবে ফ, তাহলে কি দাঁড়ালো কাফ। নেক্সট একই রকমভাবে টাফ, এখানেও দেখো ওয়ার্ডটির শেষে জিএইচ আছে এবং দ্বিতীয় নম্বর রুলস ওইউ এর পরে জিএইচ আছে, মানে জিএইচ এর জন্য ফ হবে। তাই এখানে কি দাঁড়াবে টি ও ইউ জি এফ, টাফ। মনে করে দেখো কালকের ক্লাসে আমি বলে এসেছিলাম ওইউ একসাথে থাকলে এর জন্য আ হই, তাই এটা হলো আ। নেক্সট রাফ, এখানেও শব্দের শেষে জিএইচ আছে, জিএইচ থাকার জন্য কি হবে ফ হবে এবং ওইউ এর পরে জিএইচ আছে, মানে দুটো রুলসই হচ্ছে, তাই এটা হলো রাফ। নেক্সট এনাফ, এখানেও শব্দের শেষে জিএইচ আছে, তাই জিএইচ এর জন্য ফ হবে এবং ওইউ এর পরে জিএইচ আছে, মানে দুটো রুলসই হচ্ছে, তাই এখানে জিএইচ এর জন্য ফ হবে। দুটি রুলসের মধ্যে যে কোনো একটি রুলস কাজ করলেই ফ ইউজ করে দেব। এর ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, যেমন টিএইচ ও ইউ জিএইচ দৌ, পিএলও ইউ জিএইচ প্লাউ, টিএইচ আর ও ইউ জিএইচ থ্রু, THOROUGH থ্রো। এখানে দেখো প্রত্যেকটা শব্দের শেষে জিএইচ আছে, কিন্তু এখানে জিএইচ এর উচ্চারণই হচ্ছে না, না সাইলেন্ট আছে না উচ্চারণ হচ্ছে। আমরা দেখুন শিখে আসলাম কোনো শব্দের শেষে জিএইচ থাকলে ফ হই, এখানে ফ হচ্ছে না, উচ্চারণও হচ্ছে না এবং সাইলেন্টও হচ্ছে না, তাই এই চারটে ব্যতিক্রম, এই চারটেকে মনে রাখতে হবে। এবার আমরা দেখে নেব যে জিএইচ কোথায় কোথায় সাইলেন্ট থাকে। আয়ের পরে যদি জিএইচ থাকে তখন জিএইচ সাইলেন্ট থাকে, আয়ের পরে জিএইচ। যেমন দেখো হাইট, এখানে আই আছে এবং আয়ের পরে কে আছে জিএইচ। এক্ষুনি তো রুলসে বলে আসলাম আয়ের পরে জিএইচ থাকলে জিএইচ সাইলেন্ট, তাই এখানে কার উচ্চারণ হবে HIT, হাইট। নেক্সট এখানেও দেখো আয়ের পরে জিএইচ আছে, এর মানে কি জিএইচ সাইলেন্ট, তাহলে SI সাই, জিএইচ এর উচ্চারণ হবে না। নেক্সট THIGH, এখানেও আয়ের পরে জিএইচ থাকার জন্য জিএইচ সাইলেন্ট, মানে উচ্চারণ হবে না, তাহলে THI থাই। বুঝতে পারলা, আয়ের পরে যখনই আমরা জিএইচ দেখব তখন জিএইচ সাইলেন্ট, এটা হলো জিএইচ এর সাইলেন্টের রুলস। নেক্সট এর ক্ষেত্রে আরেকটা রুলস হচ্ছে জিএইচ এর পরে যদি টি থাকে তখন জিএইচ সাইলেন্ট থাকে, জিএইচ এর পরে টি। যেমন দেখো এই ওয়ার্ডটির শেষে কে আছে জিএইচ এবং জিএইচ এর পরে কে আছে টি, জিএইচ এর পরে টি থাকার জন্য কে সাইলেন্ট, জিএইচ সাইলেন্ট, মানে এর উচ্চারণ হবে না, তাহলে THOUT, থট, থট। নেক্সট একরকম ভাবে ডোটার, এখানেও জিএইচ এর পরে টি আছে, তার মানে জিএইচ সাইলেন্ট, তাহলে DAUTER, ডোটার, ডোটার। নেক্সট এখানেও জিএইচ এর পরে টি আছে, তাই জিএইচ সাইলেন্ট, তাহলে এটা কি হবে SOUT, মানে শর্ট, শর্ট। তাহলে আমরা কি কি পেলাম, আয়ের পরে জিএইচ থাকলে জিএইচ সাইলেন্ট এবং জিএইচ এর পরে টি থাকলে জিএইচ সাইলেন্ট। এবার আমরা দেখে নেব জিএইচ এর জন্য তাহলে ঘ কখন ইউজ করব, যখন একটাও রুলস কাজ করবে না তখন ইউজ করব। মানে যেমন দেখো জিএইচ যদি শুরুতে থাকে এবং তারপরে টি যদি না থাকে তখন জিএইচ সাইলেন্ট হবে না। যেমন দেখো GHOST, ঘস্ট, এখানে জিএইচ এর পরে কি আছে ও আছে, টি নেই, তাই জিএইচ এর উচ্চারণ হবে, তাই হলো GHOST, ঘস্ট। নেক্সট একই রকম ভাবে GHOUL, ঘল, এখানেও জিএইচ এর পরে ও আছে, মানে জিএইচ এর পরে টি নাই, তার মানে জিএইচ সাইলেন্ট হবে না, তাহলে এখানে জিএইচ এর উচ্চারণ হবে, তাই এটা দাঁড়ালো ঘল। নেক্সট একই রকম ভাবে AGHAST, এখানেও জিএইচ এর পরে টি নাই বা জিএইচ এর আগে আই নাই, তার মানে জিএইচ সাইলেন্ট হবে না, জিএইচ এর জন্য ঘ হবে, তাই এটা দাঁড়াচ্ছে আঘাস্ট। তাহলে জিএইচ এর পরে টি যদি না থাকে এবং জিএইচ এর আগে আই যদি না থাকে তখন জিএইচ এর জন্য ঘ হবে।
এবার সবাই যেখানে ভুল করে সেটা হলো সন। যেমন দেখো CIAN এর উচ্চারণ হয় সন এবং TION এরও উচ্চারণ হয় সন। প্রশ্ন হচ্ছে যে আমরা কখন কোনটা সন ইউজ করব। চলো দেখি CIAN সন কখন ইউজ করব। যদি ব্যক্তি বা মানুষ সম্পর্কিত হয় তখন আমরা CIAN ইউজ করব। চলো উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি। যদি কোনো শব্দ দ্বারা আমরা মানুষ বা ব্যক্তিকে বুঝতে পারি তখন আমরা CIAN ইউজ করব। যেমন পলিটিশিয়ান। পলিটিশিয়ান মানে কি? রাজনীতিবিদ, মানে যারা রাজনৈতিক দলের সাথে যুক্ত। কারা যুক্ত? মানুষরা যুক্ত। এখানে যেহেতু মানুষ পেলাম তাই দেখো CIAN ইউজ করলাম। এক্ষুনি তো রুলসে বলে আসলাম মানুষ বা ব্যক্তি বোঝালে আমরা কি ইউজ করব? CIAN। তাই এখানে এটা কি হলো? পলিটিশন। নেক্সট একই রকমভাবে ফিজিশন কারা? ডক্টররা, মানে ডক্টররা এর সাথে যুক্ত। ডক্টররা কি? মানুষ। তাই এখানে দেখো মানুষ বোঝানোর জন্য শেষে CIAN সন উচ্চারণ হয়েছে, তাই এটা দাঁড়ালো ফিজিশন। বা কেউ কেউ একে ফিজিশিয়ানও বলতে পারো, কারণ CIAN সনও হয় এবং সিয়ানও হয়। যেমন দেখো মিউজিশন বা মিউজিশিয়ান দুটোই বলতে পারো। এখানেও দেখো মিউজিশন মানে কি? মানে যারা ম্যাজিক দেখায়। ম্যাজিক কারা দেখায়? মানুষরা দেখায়। যেহেতু মানুষরা দেখায়, মানুষ বোঝানোর জন্য আমরা CIAN সনের জন্য ইউজ করলাম। এবার আমরা দেখে নেব TION কখন ইউজ করব। যখন মানুষ বোঝাবে না, সিম্পল কথা। যেমন দেখো সিচুয়েশন মানে কি? পরিস্থিতি। অবশ্যই মানুষ না, তাই এখানে মানুষ যেহেতু নয় তাই এখানে কি হলো? সনের জন্য TION। পরিষ্কার? তাহলে কি দাঁড়ালো? SITU সিচুয়েশন। এবার এখানে টি এর জন্য চো কেন হলো? টি এর পরে যদি ইউ থাকে তখন টি এর জন্য চো হয়, তাই ওখানে চো হলো। নেক্সট দেখো নেশন মানে কি? জাতি মানুষকে বোঝাচ্ছে না, তাই মানুষ যেহেতু বোঝাচ্ছে না তাই এখানে আমরা TION সন উচ্চারণ করলাম। তাহলে কি দাঁড়ালো? নেশন। যদি এখানে মানুষ বা ব্যক্তিকে বোঝাতো তখন আমরা CIAN ইউজ করতাম। নেক্সট কন্ডিশন। এখানেও দেখো কন্ডিশন মানে কি? শর্ত। অবভিয়াসলি মানুষকে বোঝাচ্ছে না, তাই এখানে TION সনের জন্য ইউজ হলো। তাহলে এটা কি দাঁড়ালো? কন্ডিশন। সিম্পল রুলস। যদি মানুষ বা ব্যক্তিকে বোঝাই তখন আমরা সনের জন্য CIAN ইউজ করব, আর যদি মানুষ বা ব্যক্তি না বোঝাই তখন আমরা TION ইউজ করব। পরিষ্কার? তাহলে আজকের ক্লাসটা ভেরি ইম্পর্টেন্ট। অতএব যারা বুঝতে পারছো না তারা আরেকবার গিয়ে দেখে আসো। আজকের মতো এখানেই।